সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ 28শে সেপ্টেম্বর শনিবার। সকাল থেকে উঠে আর কোনো কাজ আমার করতে হয়নি। আগের দিন রাত 1:30টা পর্যন্ত আমি সমস্ত কাজ করেছি। অনেক কাজ করেছি জানেন তো, পরিষ্কার করেছি, সারা ঘর দুয়ার মুছেছি, তারপর এতগুলো বাসন মেজেছি। এই যে দেখুন সবজির ঝুড়িটা এত পরিষ্কার। তো আগের দিন রাত্রেবেলা সমস্ত ওই সবজিগুলো নামিয়ে রেখে পরিষ্কার করে নিয়েছি। আর দেখুন আজকের কিন্তু বেড কভারটাও চেঞ্জ করে নিয়েছি। তো সমস্ত কিছু আজকে রেডি হয়ে আছে, সকালে উঠে শুধু স্নানটা করব আর বাজারে যাব, ব্যাস। তো মোটামুটি সকালবেলাকার বাসি কাজ করে ফেলেছি, একটু সামান্য জল ছড়া দিয়ে নিয়েছি সকালবেলা। তো এটাই আমি করি জানেন তো, যখন মানে কেউ আসে বা যখন আমার কোথাও যাওয়ার হয় তখন এরকমভাবেই কাজগুলো গুছিয়ে রাখি রাত্রিবেলা। আজ আমার 2 বোন বাড়িতে আসবে। কত আনন্দ হবে, কত মজা হবে। কিছুদিন ওরা আমার বাড়িতেই থাকবে। আর আপনারা তো জানেন আমরা 3 বোন একসাথে থাকলে কত আনন্দ করি, কত মজা করি। তো সেই জন্য আর কি আগের দিন সমস্ত কাজ গুছিয়ে রাখলাম, মানে রেখেছিলাম। তো এখন এই যে স্নান করে নিয়েছি আর এখন ভোগ জলটা দিয়ে সোজা চলে যাব বাজারে। আজকের অনেক কাজ, কারণ আজকে রেয়ানের জন্মদিন। অনেক দিন না কোথাও যাওয়া হয়নি, আর কেউ আমাদের বাড়িতে আসেনি। সেই জন্য কয়েকদিন ধরে বোনদেরকে বলছিলাম আমাদের বাড়িতে আয়। তো সামনেই তো রেয়ানের জন্মদিন ছিল, তো আমি বলেছিলাম যে যদি এই দিনটা আমাদের বাড়িতে সবাই একসাথে আনন্দ করা যায় তাহলে ভালো হয়। তো যাই হোক, এই যে আজকের দিনটা চলে এসছে। তো রিয়ান সোনা এখনও কিন্তু বাড়ি থেকে বের হয়নি। তো ওদের আস্তে আস্তে মোটামুটি ওই 10টা 11টা বা 11:30 এরকম হবে। তো তার মধ্যে আমি কিন্তু চেষ্টা করব যে আমার মোটামুটি সমস্ত কাজ গুছিয়ে রাখার। তো এই দেখুন মোটামুটি আজকের অনেকটাই ফুল ফুটেছে। তো এখন এই ফুল নিয়ে পুজো দিয়ে তারপর চলে যাব ওই যে বাজারে। তো আজকের বাজার করব, আজকে শনিবার, কিন্তু আজকে যেহেতু রেয়ানের জন্মদিন সেই জন্য আর শনিবার দিনটা মানা হবে না। আজকের মাছ মাংস দুটোই হবে। তো পাখির খাবারটা দিয়ে দিই, না হলে আবার পাখিরা খুব চিৎকার করবে। এখনো পর্যন্ত কিন্তু ওদের চিৎকার শুনতে পাইনি, তবে একটু বেশি পরিমাণে এই যে চাল দিয়ে গেলাম যাতে ওরা চিৎকার চেঁচামেচি না করে। শনিবার দিনটা তো আমি বেশ ভালোভাবে পুজো দিয়ে থাকি আমার মনের মতো করে। তো আজকের খুব তাড়াতাড়ির মধ্যে একটু ধুনো কর্পূর দিয়ে আর ঘরগুলোকে মানে ঘুরিয়ে দিয়েছি ধুনোর ধোঁয়া। তারপরে এই যে রেডি হয়ে চলে যাচ্ছি বাজারে। আজকের কিন্তু 2 ছেলে বাড়িতে আছে, আর আপনাদের দাদা চলে গেছে ডিউটিতে। তো আপনারা তো জানেন আমার কাঁধেই সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য, আর বাজারঘাট তো আমিই করে থাকি, সেই জন্য সকাল সকাল চলে যাচ্ছি বাজারে। এত সকাল সকাল তো বাজারে আসা হয় না, সেই জন্য এত মানে টাটকা টাটকা মাছ অন্যদিন পাই না। আজকের দেখছি একদম জ্যান্ত জ্যান্ত মাছ, তো সেই জন্য মাছ কিনলাম। আর সাথে সাথে সবজি বাজার, মাংস বাজার যা কিনবো আর কি, সব কিছু কিনে তারপর মিস্ত্রি দাদাদেরকে চা দিয়েছি। আর এদিকে দেখুন না বৃষ্টি নেমেছে। ওরা আসার আগে আমি কিন্তু রান্নাবান্নাটা শেষ করব এইরকম একটা ভেবে রেখেছি, তবে যতটা হয় আর কি। তো সেই জন্য খুব তাড়াতাড়ি রান্না করব। তো আগে ভাগে আমি ডালটাকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম, আর তার সাথে সাথে কিন্তু আমি দুধ নিয়েছি কিছুটা, গরুর দুধ। তো সেই দুধটা আমি জাল দিতে বসিয়ে দিয়েছি। আর তার ফাঁকে আমি এই যে সবজি বাজারগুলো গুছিয়ে রাখছি। আজকের খুব সুন্দর সুন্দর বাতাবি লেবু পেয়েছি, মানে অল্প দামে আর কি। তো আজকে দেখলাম 10 টাকা করে মোটামুটি অনেকটা বড় বড় বাতাবি লেবু। আর পেয়ারা তো আমি মোটামুটি সবসময় কিনে থাকি, কারণ বারুইপুর তো আমাদের কাছাকাছি। তো এখানে সেই জন্য পেয়ারার দামটা অনেকটাই কম হয়, 2 টাকা 3 টাকা এরকম করে পেয়ারা হয়। তো সেই জন্য পেয়ারাটা কিন্তু আমি মানে প্রায় সময় আনার চেষ্টা করি। আর জলপাই এনেছি, তাছাড়া এই যে এখানে আছে ধনেপাতা, তারপর গাজর, বেগুন, যা সবজি আর কি লাগে। খুব বেশি সবজি আনিনি, কারণ 2টো ব্যাগ একদম ভর্তি হয়ে গেছিলো। তো যতটুকু পেরেছি ততটুকুই এনেছি। দুধ জাল দিতে বসিয়ে আমি অন্যান্য কাজ করতে গেলে না দুধটা উতলে পড়ে যাবে, সেই জন্য আবার দুধটাকে বন্ধ করে দিলাম। আর সেই ফাঁকে ওই উনানে আমি ভাতটাকেও বসিয়ে দিলাম। তো ভাত হচ্ছে আর একদিকে ওই ডাল সিদ্ধ হচ্ছে, আর এদিকে দেখুন আমি মাংসটাকে ধুয়ে নিয়েছি, মাছটাকে ধুয়ে নিয়েছি। আর এখন সবজিগুলোকে তাড়াতাড়ি করে কেটে নেব।
একা হাতে সংসারের সমস্ত কাজ করে তারপর এই যে বাজারঘাট করে তারপর নিজে হাতে কুটনো কুটে মানে সবজি কেটে রান্না বান্না করতে করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়, তাই না বলুন? যারা করে তারা নিশ্চয়ই জানে প্রচুর খাটনিও হয়। তো আমাকে না সব সময় এরকম করেই কাজ করতে হয়, একা হাতে সমস্ত দিকটাই সামলাতে হয়। সেই জন্য মাঝে মধ্যে একদিকে রান্না বান্না করতে করতে আর একদিকে এরকমভাবে সবজি কাটতে হয়। তো এরকমভাবে করলে সময়টাও অনেকটা বাঁচে। আর যদি আমি একসাথে সমস্ত সবজিগুলো কেটে তারপর রান্না করি তখন কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। তো সেই জন্য ওদিকে দেখুন ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়ে সবজিগুলো কাটছিলাম। তারপর ডালটা মানে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ডালটাকে সাঁতলে নিচ্ছি। আর মুগের ডাল একটু পাঁচফোড়ন আর একটু তেজপাতা আর একটু শুকনো লঙ্কা দিয়ে সাঁতলে নিয়েছি। আর শেষে দিয়েছি আমি লবণ আর একটু চিনি। ও বাবারে, ও বাবারে, 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 ও আরে এটা কে গো, কে কে এটা গো, বাবা, ও বাবা, ও বাবা, এই দেখি 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 মাটি বাড়িটাকে একটু তুলি। ও বাবা, আর ওটা কে আছে তুই? ভুলে যাইনি, তুমি মনে করছো কি? ও দাদা, আসুন আসুন, বাড়িতে আসুন। এই একটু সাইড খাই এইদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেবেছিলাম যে রান্না বান্না মোটামুটি কমপ্লিট করব, তারপর বোনরা আসবে। কিন্তু আমার রান্না করতে বা একা হাতে সবজি কুটে রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, জানেন তো। তো সেই জন্য আমি আবার মাঝপথে বন্ধ করে চলে এলাম, কারণ বোনরা চলে এসেছিলো। তো এই যে তিতুন এসছে, আর ওই যে রেয়ান সোনা মাসিমণির কোলে আছে। ভীষণ আনন্দ হচ্ছিল, ভীষণ মজা হচ্ছিল, কারণ আপনারা তো জানেন আমরা তিন বোন যখন একসাথে থাকি কত হাসি ঠাট্টা কত কি আর কি করি। তো এই কদিন আমাদের যে কিভাবে কাটবে সেটা ভগবানই জানে। তো যাই হোক, এই যে তিন বোন আর ওই যে অটো দাদা মানে যে অটো চালিয়ে এসেছিলো, তো ওই দাদাকে নিয়ে এখন বাড়িতে যাচ্ছি। আর সকালবেলা টিফিন জানেন তো করিনি, আজকে সকালবেলা টিফিনের ঝামেলাটা রাখিনি, কারণ প্রচুর মানে সময় লাগবে টিফিন বানাতে। সেই জন্য আর কি আমি দোকান থেকে আজকে টিফিনটা কিনে নিয়ে এসেছি। সকালে যখন বাজারে গিয়েছিলাম তখন কিন্তু আমাদের সবাইয়ের জন্য এই যে লুচি আর আলুর দম কিনে এনেছিলাম। তো সেটাই এখন দাদাকে খেতে দিলাম। আর রেয়ান সোনা তো আমাদের কোলে আসছে না, মানে আমার কোলে তো একদমই আসছে না, তবে ওর মেজো মাসির কোলে যাচ্ছে, কারণ ওর মেজো মাসি কয়েকদিন ওদের বাড়িতে ছিল। ততক্ষণে ওর সাথে ওর খুব ভাব হয়ে গেছে, তো সেই জন্য আমার কোলে আসছে না, তো অঞ্জলির কোলে যাচ্ছে। তো এসে দেখুন একদম ক্লান্ত হয়ে গেছে, সেই জন্য একটু শুয়ে শুয়ে জল খাচ্ছে। আর লজ্জাও পাচ্ছে, জানেন তো, যখন একটু আমি ওর সাথে কথা বলছি তখন মুখ ঢেকে দিচ্ছে, এইসব করছে আর কি। তো বাড়িতে একটা ছোট্ট বাচ্চা থাকলে কত আনন্দ হয় সে তো আপনারা জানেন। রেয়ান সোনা যে কদিন থাকবে সে কদিন যে বাড়ি মাতিয়ে রাখবে সেটা কোনো মানে বলার অপেক্ষা রাখে না। কিরকম আরে আরে বিস্কুটটা তো এই যে এই যে এই দেখো, এই দেখো, এই দেখো দরজা পেয়ে গেছে। না 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 না, কোনটা 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 কোনটা? ঠিক আছে না না না, লজ্জা ওই যা না না, সব সব না, সব 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 ও লজ্জা করে না, সব নাও সব নাও সব নাও। প্রথম প্রথম একটু লজ্জা করছিল, তারপরে খানিকক্ষণ পর আর কি সবাইয়ের কোলে মোটামুটি আসছিল। তো একটা কেক আমি ছাড়িয়ে দিয়েছি, বললাম যে কেকটা খাও। তো ও বসে বসে বেশ সুন্দরভাবে হাত দিয়ে খাচ্ছে। আর আমি জিজ্ঞেস করছিলাম যে কেমন কেকটা, বলছে হ্যাঁ খুব ভালো। তো এখন মানে একটু একটু কথা বলতে শিখেছে, তো বেশ ভালো লাগে জানেন তো ওর আধো আধো মুখের কথা। তো ওই যে অটো দাদা চলে গেছে, তারপর বোনদেরকে খেতে দিলাম। আর তারপর আবার এসে আমি রান্নার কাজে হাত দিলাম, কারণ আমার রান্নাটা সম্পূর্ণ হয়নি। তো যাই হোক, এদিকে আমি কয়েক রকম ভাজা কেটেছিলাম, তার মধ্যে উচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, আর সেগুলোই এখন করছি। তো একদিকে এই যে মাছ ভাজাও চাপিয়ে দিয়েছি। তো মোটামুটি আমার অনেকটাই রান্না হয়ে গেছে, কারণ ডালে সাঁতাল দেওয়া হয়ে গেছে আর এই যে ভাজাগুলো হয়ে গেছে। আর আজকের মাংসটা না অন্যরকম ধরনের করছি, আজকের মাংসটাকে ভেজে নিচ্ছি, মানে প্রথমে মাংসটা ভাজবো, তারপরে আমি কিন্তু মশলাটা করে আর মাংসের মধ্যে দিয়ে দেব। আর এদিকে দেখুন মাছের ঝালটাও চাপিয়ে দিয়েছি।
তো আজকের মাছের ঝাল হচ্ছে আর কয়েক রকম ভাজা হচ্ছে, আর কেটেছি জলপাইয়ের চাটনিও করব, আর মাংস। কাজের ফাঁকে একটু একটু করে কিন্তু আমি আদা রসুন ছাড়িয়ে নিয়েছিলাম, আর বোনরা এসেও একটু হেল্প করলো, আদা রসুনটা ছাড়িয়ে দিয়েছে। তারপর আমি বেটে নিয়ে এই যে মশলাটাকে করে নিচ্ছি। আর এদিকে আলু আর ওই যে মাংসটাকে ভেজে আর তার সেখানে জল দিয়ে দিয়েছিলাম, তো ওটা ফুটছে, ওটা ততক্ষণ সিদ্ধ হচ্ছে। আর এদিকে কিন্তু মাংসের মশলাটা করে নিচ্ছি। আর এই মশলাটা করা হয়ে গেলে এই মশলাটা কিন্তু ওই ঝোলের মধ্যে দিয়ে দেব। আসলে ফাঁকিবাজিতে খুব তাড়াতাড়ি রান্না করব বলেই এরকমভাবে রান্না করছি, তবে খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল। এইরকমভাবে রান্না করলেও বেশ ভালো লাগে। তোর শেষে চাপিয়েছিলাম আমি এই যে জলপাইয়ের চাটনি, যেটা খেতে একদম অসাধারণ লেগেছিল। তবে আজকের রান্নাটা না খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। 12:30টার মধ্যে আমি রান্নাটা মোটামুটি কমপ্লিট করে ফেলেছিলাম। আর এই যে দেখুন, বার্থডে বয়কে আগে আমি খেতে দিয়েছিলাম। তো ও তো একদম ভাত সামনে পেয়েই একদম শুরু করে দিয়েছিল খাওয়া। আর এত ভালোবাসে টমেটো খেতে, শেষ পর্যন্ত প্রথমেই টমেটোটা কিন্তু হাতে তুলে নিয়েছিল। দেখুন, টমেটো নিয়ে খেতে আরম্ভ করে দিয়েছে। লাল লাল দেখতে তো ওর ভীষণ ভালো লাগে। তো যাই হোক, খানিকটা কামড়ে নিয়ে আবার দেখুন ফেলে দিয়েছে, বলছে আর খাবো না। তো ওর মা শেষ পর্যন্ত কিন্তু ওকে গালে তুলে ভাতটা খাইয়ে দিয়েছিল। তো যাই হোক, এই যে বার্থডে বয়ের থালাটা বেশ সুন্দরভাবে সাজিয়েছিল আমার বোন। তো তারপর তো আপনারা জানেন বাচ্চারা তো এখন খেতেই চায় না। তো সেই জন্য দেখুন ফোনে একটু ওই কার্টুনগুলো হয় না, সেগুলোকে মানে ছেড়ে রেখে দিয়েছিল। তারপর ওইটা দেখছিল আর খাচ্ছিল। আর সাথে সাথে কিন্তু আমি তিতুনকেও খেতে বসিয়ে দিয়েছিলাম, আর আমরা কিন্তু পরে খেয়েছিলাম। আর সন্ধেবেলাতে অবশ্যই কেক আনা হয়েছিল, যেটা পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এই ভিডিওর মধ্যে কিন্তু ওই কেক কাটা বা বার্থডে সেলিব্রেশনটা রাখিনি, কারণ অনেকটাই ভিডিও বড় হয়ে যাচ্ছে, সেই জন্যই আর কি। সন্ধেবেলাতে তাতানের জন্মদিনের কেক কাটা হয়েছিল বন্ধুরা, সেই ভিডিওটা কিন্তু পরের ব্লগে আসছে। আপনারা কিন্তু ওই ভিডিওটা অবশ্যই দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। তো এই দেখুন, বার্থডে বয় খেয়ে নিয়েছে, আর তারপরে বার্থডে বয়ের দাদাও খেয়ে নিয়েছে। তারপর শেষে কিন্তু আমরা 3 বোনে খেতে বসেছিলাম। আর বিকালের দিকে চলে গেছিলাম একটু গাছ দেখতে, মানে বোনরা আসা থেকে ছাদে ওঠেনি, আর আমার ছাদ হওয়ার পর থেকে কিন্তু ওরা আসেনি। তো সেই জন্য বললো চল বিকালবেলা একটু ছাদে থেকে ঘুরে আসি। সকালের দিকে তো সময়ই পাইনি। আর ব্লগের মধ্যেই ওরা এই গাছগুলো দেখে সব সময়ের জন্য। তো এখন এই যে ভালোভাবে দেখছে, বলছে খুব সুন্দর হয়েছে ছাদ বাগানটা তোর। তো বন্ধুরা, এখানেই কিন্তু ভিডিওটা শেষ করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।